রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুসংবাদ। 2026 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেটা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এর পাশাপাশি আরও জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে এবার বাড়তি 2000 টাকার সুবিধা, কিন্তু কারা পাবেন এই বাড়তি 2000 টাকা? সবচাইতে বড় খবর হলো যারা আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন এবং এবার নতুন আবেদন করা কৃষকদের জন্য বড় সুখবর ঘোষণা হয়েছে। অর্থাৎ নতুন আবেদনকারীদের এই খরিফ মরশুমে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। তো কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম 2000-5000 টাকা কবে ঢুকবে? আজ থেকে টাকা দেওয়া শুরু। ভোটের আগে বড় চমক, সকল কৃষকদের জন্য এলো সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। কৃষকদের টাকা দেওয়ার বিষয়ে বড় ঘোষণা হলো। যারা যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে তাদের পাশাপাশি এবার নতুন কৃষকদের জন্য সুখবর দেওয়া হয়েছে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা নতুন করে বিগত দিনে আবেদন করেছেন তাদের জন্য বড় সুসংবাদ। কৃষকদের জন্য নতুন উপহার চলে এসেছে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের এই আর্থিক সহায়তা করবে সরকার। কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি জানানো হয়েছে, ঠিক কি উপহার এবারে পেতে চলেছে এই কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা, কবে থেকে কৃষকদের ব্যাংকে আবারও টাকা দেওয়া হবে, এবার কোন কোন কৃষকরা টাকা পাবে, কারা কারা টাকা পাবে না, প্রকল্পের নতুন কৃষকদের জন্য কি ঘোষণা চলে এসেছে, তারা কবে থেকে টাকা পাবে, কত টাকা করে দেওয়া হবে, সমস্ত তথ্যগুলো আমরা এক এক করে জেনে নেব। কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। তখন কৃষকদের বছরে সর্বোচ্চ 5000 টাকা এবং সর্বনিম্ন 2000 টাকা করে সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চাষের খরচ বাড়তে থাকায় কৃষকদের সুবিধার জন্য 2021 সালের 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন ব্যবস্থায় জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা বছরে 10,000 টাকা পান, আর যাদের জমি 1 একরের কম তারা বছরে 4,000 টাকা পান। এই টাকা দুটি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুমের জন্য এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে রবি মরশুমের জন্য। এই প্রকল্পের আরেকটি বড় সুবিধা হলো জীবন বীমা। কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে থাকলে এবং এই সময় তার মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হয়। 2021 সালে 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন এবং 2025 সালে 29 জুলাই টাকা দেওয়া হয়েছিল। চলতি 2026 সালে আবারও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। গত 15 মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে এবং এপ্রিল মাসের 23 ও 29 তারিখে ভোট গ্রহণ হবে। ফলে এই মুহূর্তে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা ভোটের কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত। তবে এর মাঝেই গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। সূত্র মারফত জানা যাচ্ছে নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। ইতিমধ্যেই ব্লক অফিসে এই প্রকল্পের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। অনেক কৃষকের স্ট্যাটাসে এখন ট্রানজাকশন অংশটি ফাঁকা হয়ে যাচ্ছে, যা টাকা ছাড়ার প্রথম ধাপ হিসেবে ধরা হয়। খুব শীঘ্রই সেখানে এডিএ আপলোড লেখা দেখা যাবে। এটাই বোঝাবে যে টাকা ছাড়ার প্রক্রিয়া এগোচ্ছে। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভ ধাপটি না এসে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যায়।
তাই স্বাভাবিকভাবেই পুরনো কৃষকরা নতুনদের তুলনায় একটু আগে টাকা পেতে পারেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী অনুমান করা হচ্ছে এপ্রিল মাসের 20 তারিখের মধ্যেই টাকা দেওয়া শুরু হতে পারে। ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসে এডিএ আপলোড দেখা যাচ্ছে, যা এই সম্ভাবনাকে আরও জোরালো করছে। সমীক্ষা অনুযায়ী জানা গেছে, রাজ্যের বেশ কিছু জেলায় আগে টাকা দেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ আরও কয়েকটি জেলা। এছাড়াও যেসব কৃষক নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন, তাদের জন্য সুখবর রয়েছে। যদি এখন স্ট্যাটাসে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তাহলে সেই অনুযায়ী অতিরিক্ত টাকাও পাওয়া যাবে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা জরুরি। যেসব কৃষকের স্ট্যাটাসে আধার নাম্বার দেখাচ্ছে না, তাদের অবশ্যই দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকা অত্যন্ত প্রয়োজন। আগের রবি মরশুমে দেখা গিয়েছিল, শুধুমাত্র কেওয়াইসি আপডেট না থাকার কারণে অনেক কৃষক টাকা পাননি।